আজকাল আমি বহু যারা রান্না করেন দেখি যে তারা মনে করেন যে সাদা তেল খেলেই তারা সুস্থ থাকবেন, সেজন্য তারা সর্ষে তেল বাদ দিয়ে দেন, সব তেল বাদ দিয়ে দেন। মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি সমস্তই সাদা তেল, এবং তাদের মধ্যে বেশিরভাগটাই দেখছি আমি যে সয়াবিন অয়েল। কিন্তু সয়াবিন অয়েল হোক বা সানফ্লাওয়ার অয়েল হোক, রাইস ব্র্যান অয়েল হোক, গ্রাউন্ডনাট অয়েল হোক, এগুলো সব রিফাইন্ড অয়েল মানেই এর মধ্যে কেমিক্যাল প্রসেসিং রয়েছে। আমাদের উচিত কাচ্চিঘানি সর্ষে তেল কিছুটা পরিমাণ খাওয়া উচিত, অতটা হার্মফুল নয় আমাদের কাচ্চিঘানি বা উড প্রেসড অয়েল সর্ষে তেল। এবং সয়াবিন অয়েল কিন্তু সেটা 2:1 অনুপাতে। আমরা যদি 2 ভাগ সর্ষে তেল, সেসেমি অয়েল, তিল তেল, অলিভ অয়েল এবং নারকেল তেল এগুলোর সমন্বয় যদি 2 ভাগ হয়, তাহলে 1 ভাগ খাবো আমরা এই সাদা তেল। সাদা তেলের মধ্যে রাইস ব্র্যান অয়েল সব থেকে ভালো, ওর যে অরিজিনাল ওটা হার্টকে ভালো রাখে এবং এটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরে ইনফ্লেমেশন কমায়। সয়াবিন তেল অত্যন্ত প্রদাহকারী, ইনফ্লেমেটারি। বিশেষ করে সয়াবিন অয়েল যার মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 থাকলেও ওমেগা 6-এর পরিমাণ অনেকটা বেশি, যে কারণে ওমেগা 6ও আমাদের শরীরে লাগে, হার্টের জন্য ভালো এবং অন্যান্য সব অর্গানের জন্য ভালো। কিন্তু ওমেগা 6 যদি বেশি পরিমাণে আমরা খাই, কারণ আমরা যদি শুধু সয়াবিন অয়েল খেতে থাকি, তাহলে আমাদের ওমেগা 6 অত্যন্ত বেশি শরীরে আমরা গ্রহণ করব, এবং ওমেগা 6 তখন অত্যন্ত ইনফ্লেমেটারি হয়ে সেই হার্টকে, যাকে সে সুস্থ করতো, তাকে খারাপ করবে। হার্ট খারাপ থেকে শুরু করে অন্যান্য সমস্ত অর্গানের জন্য এই শুধুমাত্র বা খুব বেশি পরিমাণ সয়াবিন অয়েল খারাপ।